আমার দিন শেষ হয়ে গেলে আমার থাকার আর সুযোগ হবে না, আমাকে যেতেই হবে। সুতরাং যতদিন জীবিত আছি একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। দুনিয়ার জন্য অনেক কিছু সঞ্চয় করছি, আমার স্থায়ী ঠিকানা যেখানে, স্থায়ীভাবে থাকতে হবে যেখানে, সে জায়গার জন্য কতটুকু আমি সঞ্চয় করলাম। বিভিন্ন অ্যাকাউন্টে আমি বিভিন্নভাবে টাকা পয়সা জমা করছি, আমার আখিরাতের অ্যাকাউন্টে আমি কতটুকু কি জমা করলাম, সে বিষয়টি আমাদেরকে একটু ভাবা দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, সবেমাত্র শেষ হলো হজ, কিন্তু হজকে কেন্দ্র করে কিছু কথা, কিছু মন্তব্য এখনো শেষ হয়নি। কারণ আপনারা শুনেছেন, মিডিয়াতে বিভিন্নভাবেও দেখেছেন, এবার হজে দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি মক্কায় কাবায়, আরেকটি হচ্ছে মিনায়। দুটোই দুর্ঘটনা। কেউ কেউ মন্তব্য করেছেন যে এগুলি হচ্ছে আল্লাহর গজব। আমরা তাদের এই ভ্রান্ত চিন্তার প্রতিবাদ করতে চাই। এই ধরনের বিশ্বাস কখনো করা উচিত নয়। এটি গজব মনে করতে পারে তারাই যাদের আকীদার সাথে তাদের আকীদার মিল নেই, যাদের আমলের সাথে তাদের আমলের মিল নেই, যাদের আদর্শের সাথে তাদের আদর্শের মিল নেই, তারা মনে করতে পারে এটা গজব। কিন্তু যারা আকীদার সাথে তাদের আকীদার মিল রয়েছে, যার আদর্শের সাথে তাদের আদর্শের মিল রয়েছে, অর্থাৎ যারা আহলুস সুন্নাহ, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা কখনো এই ধরনের ধারণা করতে পারে না, এই ধরনের মনে করতে পারে না। করতে পারে বা করে আসছে সেই শিয়া সমাজ। কারণ সুন্নিদের সাথে তাদের আকীদার মিল নেই, আদর্শের মিল নেই, আমলের মিল নেই, দিনেরও মিল নেই। সুতরাং তারা সুন্নিদেরকে কেন্দ্র করে, বিশেষ করে মক্কা মদিনাকে কেন্দ্র করে, সৌদি আরবকে কেন্দ্র করে তাদের বহু পরিকল্পনা, তাদের বহু টার্গেট, তাদের বহু চিন্তা, যেটা আজকে আফসোসের সাথে বলতে হয়, গোটা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলিতে ইহুদি এবং খ্রিস্টানেরা প্রত্যক্ষভাবে কোরআন সুন্নাহর অনুসারী মুসলিমদেরকে যত আঘাত এনেছে, তার চেয়ে শতগুণে, হাজার গুণে বেশি এই কোরআন সুন্নাহর অনুসারী মুসলিমদেরকে মুসলিম দেশে বেশি আঘাত এনেছে ওই শিয়া সমাজ। আজকে খোঁজ নিন সেই বাগদাদের কথা। বাগদাদে যারা এই প্রকৃত সুন্নাহর অনুসারী সুন্নি, তাদেরকে সেই শিয়ারা কিভাবে তাদেরকে হত্যা করছে। সেই সিরিয়ার কথা খোঁজ নিন, যেই সিরিয়াতে আজকে বিতাড়িত করা হচ্ছে আহলুস সুন্নাহ যারা সুন্নাহর অনুসারী। সেই সরকারের সাথে আতাত করে সেই সুন্নাহর অনুসারীদেরকে কিভাবে দমন নিপীড়ন করা হচ্ছে, এ হলো সব শিয়াদের সেই কারবার। খোঁজ নিন সেই ইয়ামানের কথা। সেই ইয়ামানে আজকে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে কারা? অস্ত্র দিয়ে বলেন, বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে, সেটাই হচ্ছে এই শিয়া। সর্বত্র ইসরায়েলের সাথে আপাত রেখে যারা আজকে কাজ করছে, মুসলিমদের উপর হানা হানছে, বিশেষ করে আহলুস সুন্নাহদের উপর, তারা হচ্ছে এই শিয়া জাতি। সুতরাং এই শিয়া মক্কা মদিনার বিষয়ে ভিন্ন ধারণা, অবান্তর ধারণা, খারাপ ধারণা রাখবে, এটাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য, এটাই তাদের বাস্তবতা। কিন্তু আপনি যদি আহলুস সুন্নাহ হয়ে থাকেন, তাহলে আপনি এই ধরনের ধারণা রাখতে পারেন না। তবে এর অর্থ এই নয় ভুলকে ভুল বলবো না, তা আবার নয়। যেটা ভুল সেটাকে অবশ্যই বলবো যে ভুল হয়েছে, কিন্তু কখনো এটাকে গজব বলতে পারি না। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মুসলিম বাহিনী অমুসলিমদের বিরুদ্ধে বিপুলভাবে জয়লাভ করলেন বহু দিক থেকে। কিছুদিন পরেই আরেকটি যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ। ফলাফলে দেখা যায় উহুদের যুদ্ধে প্রসিদ্ধ 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন।
স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে রক্তাক্ত হননি, কিন্তু এই উহুদের যুদ্ধে তিনিও রক্তাক্ত হলেন। আপনি কি বলবেন যে এটা গজব আল্লাহর পক্ষ থেকে? নাউযুবিল্লাহ, কখনো হতে পারে না। এটি বলতে পারি কি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যেভাবে গাইড দিয়েছিলেন, কিছু দায়িত্বশীল ব্যক্তি সেই গাইড সঠিকভাবে পালন না করার কারণে এই দুর্ঘটনা উহুদের যুদ্ধে ঘটেছে। এই ক্ষতিগ্রস্ত হতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক গাইড সঠিকভাবে না মানার কারণে। তো ঠিক একইভাবে আমরা বলতে পারি সেই মক্কা মদিনায় হাজিদের জন্য কি ধরনের ব্যবস্থাপনা পর্যায়ক্রমে দিনের পর দিন কত উন্নত সহজ ব্যবস্থাপনা করছে সেই সৌদি সরকার। সেখানে দুর্ঘটনা ঘটে গেলে এটা তাদের গজব হিসেবে তাদের উপর এই এসেছে সেই হয়েছে, এটি কোনো আহলুস সুন্নাহ সুন্নাহর অনুসারী ব্যক্তির বক্তব্য মন্তব্য হতে পারে না। এটা হতে পারে ওই শিয়াদের মতো যারা, তাদের বক্তব্য হতে পারে।